Well, my friends, this is a case of a gentleman, old man, aged about 72 years. Weakness, great frustration, and other several complaints for which he had consulted with numerous prestigious allopathic hospitals in India, at South India, etc. This is the Meenakshi hospitals at South India, and they have tested, investigated, experimented, and ultimately has come to conclusion that disease is Hodgkin's lymphoma. The disease is Hodgkin's lymphoma. Hodgkin একজন সাহেবের নাম, সে আবিষ্কার করেছিল, তাই তার নামে চলেছে। তো এখানকার তো হসপিটাল থাকতে হঠাৎ এত দূরে সাউথে গেলেন কেন? খবর পেয়েছিলেন যেখানে ভালো, খবর পেয়েছিল যে সাউথে ভালো, তাই আপনি সাউথে দৌড়েছিলেন। সো হডকিনস লিম্ফোমা, আমি ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু যে জুনিয়র ডাক্তারবাবু আমাকে পাঠিয়েছেন, ডাক্তারদের অনুরোধেই অনেক সময় বেশি ভিডিও করতে হয়, তাই ভিডিওটি ডাক্তারদের শেখানোর জন্য করছি। The case is brought to me from a homeopathic physician, village homeopathic physician, Dr. Subbrata Giri from Bokhali, and he has requested ভিডিও দেবেন, দিলে খুব ভালো হবে, আমরা শিখতে পারব। So on request Dr. Subbrata Giri, I do like to give one video about the disease and about this patient. So Hodgkin's lymphoma, কি ওষুধ দিলাম, কি সিলেকশন করলাম বলা তো খুবই সহজ, কিন্তু রোগটা আমাদের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা, যাদের প্র্যাকটিস অফ মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি ভালো জানা নেই, তারা বোঝে না। তাদের জন্য একটু সংক্ষেপে বলি যে what is lymphoma? What is lymph? The lymphoma is the tumor. Oma means tumor. Oma means tumor. So lymph gland যখন ফুলে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে লিম্ফোমা। এখন এই লিম্ফ গ্ল্যান্ড ফুলছে কেন? লিম্ফ গ্ল্যান্ডটা কী? এই শরীরের যে লিম্ফ গ্ল্যান্ড আছে, যেমন আমাদের রক্ত চলাচল করে, আর্টেরিয়াল সিস্টেম অক্সিজেনকে ক্যারি করে, ভেনাস ব্লাড কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাডকে ক্যারি করে, হার্টে নিয়ে আসছে, আবার হার্ট থেকে যাচ্ছে অক্সিজেন ব্লাড। দিস সিস্টেম ইজ নোন অ্যাজ cardiovascular system or angiology. Similarly, digestive system, respiratory system, nervous system, urinary system, genital system, reproductive system, এইসব সিস্টেমের নাম আপনি শুনেছেন? না বাবু, আমি শুনি। সো দিজ আর দ্য সিস্টেমস। এই সিস্টেমকে বলা হয়, এই যে শরীরের এরা কি করে, এরা কিন্তু রক্তের পরিষ্কারের মতোই কাজ করে। শরীরে রক্ত ছাড়া যে তরল পদার্থ শরীর থেকে বেরোয়, তা রক্ত ছাড়াও এমনি ফ্লুইড থাকে। আপনার যখন কেটে যায় অনেক বেশি বড় আকারে, তখন রক্ত বেরোয়, কিন্তু দেয়ালে যখন একটু ঘষা খেয়ে গেল, রস বেরোয়, রক্ত নয়। দ্যাট ইজ নোন অ্যাজ টিস্যু ফ্লুইড অ্যান্ড লিম্ফ ফ্লুইড, সেটার নাম হচ্ছে লিম্ফ ফ্লুইড। তাহলে রক্ত ছাড়া আর একটা ফ্লুইড আছে, তার নাম লিম্ফ্যাটিক ফ্লুইড, লিম্ফ। তারাও কী করছে, প্রত্যেকটা টিস্যু থেকে, পার্টস থেকে খারাপ ফ্লুইডটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওই ব্লাডের মধ্যেই ডিঅক্সিজেনেটেড ব্লাড, আই মিন দি কার্বন ডাইঅক্সাইড কন্টেনিং ব্লাড, আই মিন দ্য ভেনাস ব্লাড, তার ভিতরে ফেলে দিচ্ছে। দিলে আবার ধোপার বাড়ি চলে যাচ্ছে, কাপড় কাচার মতন, হার্ট থেকে লাংস অ্যান্ড পিউরিফাইড হয়ে যাচ্ছে। এই ফ্লুইডটার নাম হলো লিম্ফ্যাটিক ফ্লুইড। এই সিস্টেম, এরও একটা সিস্টেম আছে,
কারা কীভাবে নিয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ভেরি সিস্টেম ইজ নোন অ্যাজ রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই সিস্টেমটার নাম কি বললাম চিত্রা? রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এই সিস্টেমের একজন রাজা আছে। প্রত্যেক সিস্টেমে যেমন একটা মধ্যমণি থাকে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের যেমন মধ্যমণিকে হার্ট, নার্ভাস সিস্টেমের মধ্যমণিকে ব্রেন, এই সিস্টেমের মধ্যমণি হচ্ছে স্প্লিন বা প্লিয়ে, যাকে লোকে বাংলায় বলে প্লিহা। কিছু না বুঝতে পারলে যেমন কবিরাজরা ডাক্তাররা বলে দেয় তোর প্লিয়ে বেড়েছে রে, পিলে বেড়েছে। দিস স্প্লিন ইজ দ্য মাস্টার অফ দিস রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। The spleen is situated principally in the left hypochondriac region of the abdomen. So, spleen is the master of this system. So, এখান থেকে ব্লাড তৈরি হয়, ব্লাডের ডিস্টারবেন্স যদি হয় এখান থেকে হবে, কিন্তু এইখান থেকে আস্তে আস্তে যে লিম্ফ, যে ফ্লুইড, ব্লাড, আস্তে আস্তে যে ব্লাড তৈরি হচ্ছে, সেই ব্লাড যেতে যেতে একটা সময়ে টিস্যু স্পেসের ভিতরে টিস্যু ফ্লুইড থেকে যে নির্যাস নির্গত হচ্ছে তারা ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে, এবং চলার পথে ওই লিম্ফ্যাটিক সিস্টেমের ছোট ছোট গ্ল্যান্ড থাকে, একে বলা হয় লিম্ফ্যাটিক চ্যানেল। এই লিম্ফ্যাটিক চ্যানেল এবং লিম্ফ গ্ল্যান্ডস, এই লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস এইভাবে চ্যানেল হয়ে এরা উপরে উঠে আলটিমেটলি বড় একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পাইপটার নাম হলো থোরাসিক ডাক্ট। এই পাইপটার নাম হলো থোরাসিক ডাক্ট। এই ডাক্টের ভিতর দিয়ে উপরে উঠে গিয়ে এরা ভেনা ক্যাভার মধ্যে ঢুকে যাচ্ছে। সো ইন শর্ট, দিস ইজ দ্য লিম্ফ্যাটিক সিস্টেম। এই লিম্ফ্যাটিক সিস্টেম শরীরের সর্বত্র আছে, এবং জায়গায় জায়গায় এরা ছোট্ট বাদামের মতন গুটি বেঁধে আছে গ্ল্যান্ড। যেমন ঘাড়ের কাছে দেখতে পাচ্ছি আমরা, একে বলা হয় সার্ভাইকাল লিম্ফ গ্ল্যান্ডস। সার্ভাইকাল, ব্যারেট কার্ভ, সালফার, ক্যালকেরিয়া কার্ভ, এসব ওষুধে পড়েছ যে লিম্ফ নোডস আর এনলার্জ। সার্ভাইকাল এই ছোট্ট ছোট্ট লিম্ফ্যাটিক চ্যানেল, এই চ্যানেলের মাঝে মাঝে এরকম বাদামের মতন ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে। দিস ইজ দ্য লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস অফ দ্য নেক, দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য হেড অ্যান্ড নেক। এই সিস্টেম এগুলো পড়ানো হয় ক্লাসে। দিস আর দ্য লিম্ফ্যাটিক চ্যানেলস অ্যান্ড সিস্টেমস অফ দ্য নেক। সব জায়গাতে এরকম আছে, এই বই পড়লে বোঝা যাবে। লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ডিপার টিস্যুস of the head and neck, the lymphatic drainage of the nasal cavity, nasopharynx and middle ear, the lymphatic drainage of the larynx, trachea and thyroid gland, the lymphatic drainage of the mouth, teeth, tonsils and tongue. কী যে বলেন স্যার, ফেসবুকে এত বড় বড় ডাক্তার সাজছি, কত কেতাবি লেকচার দিচ্ছি, জীবনে এসব লিম্ফ্যাটিক ড্রেনেজ ফ্রেনেজ পড়িনি। ইয়ার আপনি কোত্থেকে আবার নতুন ঝামেলা আমদানি করছেন? আমরা কিনা শিয়াল বনের বাঁশবাগানের শিয়াল রাজা সেজে বসে আছি ফেসবুকে, হ্যাঁ, পোস্ট দিচ্ছি বড় বড়। আবার আপনি কি নতুন কথা কন? সো দিস ইজ দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য সুপিরিয়ার এক্সট্রিমিটি। হাত থেকে আরম্ভ হয়ে এইভাবে লিম্ফ্যাটিক ফ্লুইড, মানে খারাপ, সোজা বাংলায় কি, দূষিত টিস্যু ফ্লুইড, রক্ত ছাড়াও আলাদা যে ফ্লুইড তাকে টিস্যু ফ্লুইড বলা হয়। যেতে যেতে এক জায়গায় এরা গ্ল্যান্ডে পর্যবসিত হয়। এই বগলের এখানে গ্ল্যান্ড আছে, সেই দিস আর দ্য কল অ্যাক্সিলারি গ্ল্যান্ড। এই হাত থেকে যাচ্ছে এই যে পেক্টোরাল গ্ল্যান্ড, এই যে ব্রেস্টের মধ্যে থেকে লিম্ফ গ্ল্যান্ড বেরোচ্ছে, এসে এই যে বুকের এইখান থেকে গ্ল্যান্ডগুলো ফর্মেশন হচ্ছে এই চেস্টের বগলের পাশে, একে বলা হয় পেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস। সো ব্রেস্টের থেকে সমস্ত কিছু ড্রেনেজ এই পেক্টোরাল গ্রুপ, নিচের পাটে পা থেকে এই লিম্ফ্যাটিক ড্রেনেজ যাচ্ছে, আস্তে 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 গিয়ে এরা থাইয়ের দিকে, উপরের দিকে যাচ্ছে। তারপর এইভাবে আবার ইঙ্গুইনাল লিম্ফ নোড, পায়ের উপরে থাইয়ের ওখানে, যেটা ইঙ্গুইনাল লিগামেন্ট বলি,
The inguinal ligament comes from the anterior superior iliac spine to the symphysis pubis. এই লিম্ফ গ্ল্যান্ড এখানে তৈরি হচ্ছে। তাহলে এইরকম লিম্ফ গ্ল্যান্ড শরীরের সর্বত্র আছে, শরীরের সর্বত্র আছে। আমি বলেছিলাম যে এই যে স্টোমাকের লিম্ফ গ্ল্যান্ড, স্টোমাকের দূষিত পদার্থ বের করছে, স্টোমাকের পাশে এটা হলো লেসার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার, এই লিম্ফ গ্ল্যান্ড। এই দেখো প্যাঙ্ক্রিয়াসের লিম্ফ গ্ল্যান্ড, স্টোমাকের লিম্ফ গ্ল্যান্ড, এরা প্যারা অ্যাওটিক লিম্ফ গ্ল্যান্ড, এই সমস্ত লিম্ফ গ্ল্যান্ড শরীরে অনেক আছে। এখন এদের যে রোগ, সেই রোগটা সম্বন্ধে একটু আলোচনা করব। এরা সর্বত্র আছে, এই লার্জ ইন্টেস্টিনে আছে, স্মল ইন্টেস্টিনে আছে, সর্বত্র আছে। আরও ভালো ভালো ছবি আমার আছে, সেগুলো এই যে পেটে, তলপেটে এই যে অ্যাওটা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে, রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারিজ, এই চারিদিকে এই লিম্ফ গ্ল্যান্ড দূষিত পদার্থগুলো নিয়ে যাচ্ছে, আর জায়গায় জায়গায় পুলিশের মতন দাঁড় করিয়ে রেখে দিয়েছে গ্ল্যান্ড। তাই কোথাও কোনো ইনফেকশন হলে এই গ্ল্যান্ডগুলো ফুলে যাবে। দি গ্ল্যান্ডস অ্যাক্ট অ্যাজ দ্য পুলিশম্যান। পুলিশ যেমন গণ্ডগোল হলে দৌড়ে যাবে, আজকাল অবশ্য যায় না, তো এই গ্ল্যান্ডগুলো ফুলে যাবে। এখন পার্টির লিডার ছাড়া পুলিশ যাবে না, কিন্তু শরীরের ভিতরে কোনো লিডারের কথা শুনবে না, এদের কাজ এরা করবে। এই হলো বাইরের পুলিশের থেকে শরীরের ভিতরের পুলিশের পার্থক্য। তো চারিদিকে আছে, কটা দেখাবো। তাহলে একে বলা হয় রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তাহলে আমরা সহজ বাংলায় যেটা বুঝলাম, কি বুঝলাম? আমরা বুঝলাম যে শরীরের এক ধরনের রস ক্যারি করে, ব্লাড ছাড়াও, তাদেরকে বলা হয় টিস্যু ফ্লুইড আর লিম্ফ ফ্লুইড। টিস্যু ফ্লুইডের আরেক নাম লিম্ফ ফ্লুইড। আর লিম্ফ ফ্লুইডগুলো যে চ্যানেল দিয়ে যায়, যে পাইপ দিয়ে যায়, সেই পাইপগুলোর কী নাম? লিম্ফ্যাটিক চ্যানেল। সেই পাইপগুলোর কী নাম বললাম? লিম্ফ্যাটিক চ্যানেল। লিম্ফ্যাটিক চ্যানেলের জায়গায় জায়গায় যেমন পুলিশের ব্যারাক থাকে, সব জায়গায় পুলিশ একজন দুজন ঘুরছে গণ্ডগোলের জন্য, এক জায়গায় 10 জন পর্যন্ত চৌকি, যেটা বলে পুলিশ চৌকি, পুলিশ ফাঁড়ি, পুলিশ থানা, পুলিশ স্টেশন, পুলিশ ব্যারাক। এখানে কি বলা হয়? লিম্ফ্যাটিক গ্ল্যান্ডস, গ্রুপ অফ গ্ল্যান্ডস। সেই গ্রুপগুলো কোথায় কোথায় আছে? সেগুলো বুকের এখানে আছে পেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস, বগলের মধ্যে আছে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস, বিশেষ করে ঘাড়ের এখানে আছে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডস, পায়ের এখানে আছে ইঙ্গুইনাল গ্ল্যান্ডস, ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডস। এইগুলো তাহলে মেন আছে 4টে গ্রুপ, মনে রাখতে হবে। 2 পায়ের মাঝখানটায় ইঙ্গুইনাল গ্রুপ অফ লিম্ফ নোডস, বুকের এখানে পেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস, বগলের মধ্যে অ্যাক্সিলারি গ্রুপ অফ লিম্ফ নোডস, এবং ঘাড়ের 2 পাশে সার্ভাইকাল গ্রুপ অফ লিম্ফ নোডস। এরা পুলিশের মতন বসে আছে। তাহলে মাস্টারকে বলেছিলাম স্প্লিন। So the spleen and the lymph glands play an important part in protecting the body against the infection and are the main sites of productions of lymphocytes. এই পুলিশগুলোর কী নাম? পুলিশগুলোর নাম লিম্ফোসাইটস। লিম্ফোসাইট তৈরি করছে। WBC পড়েছ? WBC হোয়াইট ব্লাড সেলস আর ডিভাইডস ইন্টু 2 groups, the granulocytes and agranulocytes. The granulocytes are again divided into 3 groups, neutrophil, eosinophil and basophils. And agranulocytes are 2 types, lymphocytes and monocytes. So মনে থাকছে তো? থাকছে। সো লিম্ফোসাইটস সৈনিকের কাজ করে, তৈরি হচ্ছে কোথায়? স্প্লিনের মধ্যে। দি স্প্লিন অলসো ফিল্টার্স the damaged red cells, bacteria and parasites which pass through it and then destroys them. Sometimes becomes, কিন্তু মাঝে মাঝে কী হয়, তুমি যাকে দারোয়ানের কাজ দিলে, আমি চেম্বারে যাকে হেড অ্যাসিস্ট্যান্ট করে দিলাম, আমাদের আগে একজন অ্যাসিস্ট্যান্ট সাহেব আসতেন জুনিয়র ডাক্তার, সে এত মাতব্বরি যদি বেশি করে ফেলে, মালিককে ছাড়িয়ে যায়, তাহলে খুব মুশকিল। আমাদের চেম্বারে জুনিয়র ডাক্তার আসতো, দেখা গেলো যে রোগীকে ঘাট ধরে বিদায় করে দিতে চাইছি। আমার রোগী 50 বছর ধরে নিজের রোগীদেরকে আমি আমার নিজের বাবা, মা, ভাই, বোন মনে করি, আর সেই জুনিয়র ডাক্তার ঘাট ধরে রোগী বের করে দিতে চেয়েছিল আমার বদনাম করার জন্য। আর দেখবে না, চলে যাও আমি বলছি। তো দেখা গেলো দারোয়ান হোক আর জুনিয়র ডাক্তারই হোক, যখন বেশি মাতব্বর হয়ে যায় তখন গণ্ডগোলের সৃষ্টি হয়ে যায়। তো স্প্লিনটা অনেক সময় বেশি মাতব্বর হয়ে যায়, এত অ্যাক্টিভ হয়ে যায়
বাঁশের থেকে কঞ্চি বড় বলা হয়। দারোয়ান দাগুলো একজন দেখা করতে আসলো, আমার কাছে পারমিশন নিল না, ঘর ধরে তাকে বের করে দিল, যাও এখন দেখা হবে না। একটা ভালো ভদ্রলোক অফিসার, তাকে আমি বলেছিলাম তুমি আসতে, সে তাকে দেখা করতে দিল না, আমার সাথে আলোচনাই করলো না। সো সিমিলারলি দ্য স্প্লিন বিকাম সো অ্যাক্টিভ, সো মস্তান, এত বড় মস্তান হয়ে পড়ে, ইট ডিস্ট্রয়েজ দ্য হেলদি সেলস। বেশি শক্তিশালী হয়ে গেলে শরীরের হেলদি সেলগুলোকেও নষ্ট করতে আরম্ভ করে। তখন তাকে বলা হয় থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। তখন একটা রোগ তৈরি হয়, সেই রোগটার নাম হচ্ছে থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। কি হয়? দ্য প্লেটলেটস আর ডিস্ট্রয়েড। উদ্ধত হয়ে গেছে, রণংদেহী মনোভাব নিয়েছে স্প্লিন, সবাইকে মারতে আরম্ভ করলো, ভালো সেলগুলোকে প্লেটলেট নষ্ট করে দিল। আর প্লেটলেট শরীর রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, তখন আর জমাট বাঁধছে না, কলকল করে যে কোনো জায়গা পেলে, উইক পয়েন্ট পেলে, নদীর বাঁধ ভেঙে গেলে যেমন জল ঢুকে যায়, নদীর বাঁধ ভাঙলে জল ঢোকে কি না? ঢোকে, এইটা বোঝে উনি ভালো। তো সেই রকম রক্ত বেরোতে থাকে। চন্দ্রবড়া সাপে কাটলে বডির কোয়াগুলেশন ফাংশন নষ্ট হয়ে যায়। হেমোরেজিক ডেঙ্গিতে বডির কোয়াগুলেশন ফ্যাক্টর নষ্ট হয়ে যায়। যে কোনো ফাটা চেরা জায়গা পেলে রক্ত কলকল করে বেরোতে থাকে। এই থ্রম্বোসাইটিক পারপেনিয়া রোগ সঙ্গে সঙ্গে দেখা দেয় চন্দ্রবড়া সাপে কাটলে। ওর বিষের মধ্যে আছে হেমোটক্সিন পয়জন। সো দ্য প্লেটলেটস আর ডিস্ট্রয়েড। এক্ষেত্রে কী হবে? ওই দারোয়ানকে বিদায় করা ছাড়া কোনো রাস্তা থাকবে না, ওই জুনিয়র ডাক্তারকে বিদায় করা ছাড়া কোনো রাস্তা থাকবে না। তো এখানেও তাই স্প্লিনকে কেটে বাদ দেওয়া হয়। সো দ্য ট্রিটমেন্ট ইজ স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি then become necessary. The lymph glands with their lymphatic ducts and also from the drainage system and act as a local filter which have already been mentioned to prevent bacteria and malignant cells from entering the general circulation becomes stopped. So splenomegaly, স্প্লিন বেড়ে গিয়ে এরকম ক্ষতি করতে পারে। তখন কি হয়? পুলিশের উপরে চাপ পড়ে যায়, হেড অফিস আউট হয়ে গেছে, থানা আক্রান্ত হয়ে গেছে। তখন এই পুলিশগুলো মানে লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলতে থাকে, লিম্ফ গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ফুলতে থাকে। তখন তাকে বলা হয় লিম্ফ অ্যাডিনোপ্যাথি। তখন তাকে কি বলা হয়? লিম্ফ অ্যাডিনোপ্যাথি। সো জেনারেলি দ্য লিম্ফ গ্ল্যান্ডস বিকাম এনলার্জ। চ্যানেল হয় না, শুধু গ্ল্যান্ডগুলো বাদামের মতন ওগুলো ফুলতে থাকে। সো এই ফলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যখন একজন নির্দিষ্টভাবে ফুলছে তখন তাকে কি বলবো? তখন বলবো লোকাল। আর যখন সবাই শরীরে ফুলে যাচ্ছে, সবাই বিদ্রোহ করছে, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে যাচ্ছে, সব জায়গার গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সিস্টেমিক। তখন তাকে কি বলবো? সিস্টেমিক বা জেনারেল। সো lymph enlargement we may divide it into two groups: local enlargement and general enlargement. Local enlargement means localized enlargement of one group or one particular lymph glands is commonly due to septic inflammation of the tissues drained by those lymph glands. যে এলাকার টিস্যুগুলো যাচ্ছিল তারা তখন কাজ করতে পারছে না, ওই গ্ল্যান্ড, পুলিশ লাঠি তুলে দাঁড়াচ্ছে, গ্ল্যান্ড ফুলে যাচ্ছে পার্টিকুলার। ফর ইনস্ট্যান্স এ সেপটিক ফিঙ্গার, একটা আঙুলে যদি হয়, often cause an enlargement of the axillary gland. যদি পায়ের দিকে কিছু হয়, enlargement of the inguinal lymph gland. মেয়েদের ব্রেস্টে যদি কোনো ইনফেকশন হয়, enlargement of the pectoral group of lymph node. So carcinoma of the breast giving rise to enlargement of the axillary glands. Another frequent cause of localized lymph gland enlargement of the tuberculosis হয়। অনেক সময় টিবির জন্য হতে পারে, যখন লাংস ইনফেকশন হয়ে যাচ্ছে। সো মোট কথা, যেখানে ইনফেকশন হবে সেখানে লিম্ফ গ্ল্যান্ড ফুলবে, যেখানে গণ্ডগোল হবে সেখানে পুলিশ যাবে। তো লিম্ফ গ্ল্যান্ডস আর কনসিডার্ড অ্যাজ দ্য পুলিশম্যান অফ দ্য বডি। আর জেনারেল, এটা হলো পার্টিকুলার। এই জন্য পা কেটে গেছে, সেপটিক হয়েছে, গ্ল্যান্ড ফুলে গেছে। যখন এগুলো গ্ল্যান্ড ফুলে গেছে, ডাক্তারবাবু কী হয়েছে? আমার এখানে গ্ল্যান্ড ফুলে গেছে, শক্ত, তুমি ওষুধ দিচ্ছ এটা ওটা। আমি আমার অ্যানাটমির নলেজ জানি, আমি প্যাথোলজির নলেজ জানি, আমার প্র্যাকটিস অফ মেডিসিনের সাউন্ড নলেজ আছে। আমি বুঝতে পারলাম যে লিম্ফ গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়েছে, পায়ের কোথাও কেটে সেপটিক হয়েছে। তোমার কোথাও কেটেছে? হ্যাঁ, 4 দিন আগেই তো কেটেছিল, দেখুন না এখনও ব্যান্ডেজ বাঁধা,
পুজ বেরোচ্ছে, সেপটিক কন্ডিশন, মাই প্রেসক্রিপশন ইজ পাইরোজেন 1000। তুমি বুঝতেই পারলে না। ফ্রম দ্য নলেজ, সো নলেজ অফ অ্যানাটমি, নলেজ অফ ফিজিওলজি, নলেজ অফ প্যাথোলজি, নলেজ অফ প্র্যাকটিস অফ মেডিসিন, knowledge of surgery, knowledge on gynecology and obstetrics will help you to diagnose the case, will help you even to prescribe on homeopathic medicine. তুমি না বুঝলে পাইরোজেন দিতে পারবে না, আর রোগী সারবেও না। সো এবার যখন জেনারেলি ফুলে যাবে, দ্য মোস্ট কমন কজ ইজ অফ জেনারেলাইজড এনলার্জমেন্ট অফ দ্য লিম্ফ গ্ল্যান্ডস ইনটু, আমি একটু গোড়ায় চলে গিয়েছিলাম বোঝানোর জন্যে, তা নাহলে এই ভদ্রলোকের কেসটা অনেকেই বুঝবে না। এবার কি হলো, জেনারেল ইমপ্রুভমেন্ট যদি এনলার্জমেন্ট হয় তাকে আমরা বলি লিউকেমিয়া অ্যান্ড হজকিন্স ডিজিজ। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হজকিন্স লিম্ফোমা। সো লিম্ফোমা মিন্স ওমা, ওমা মিন্স টিউমার, টিউমার সোয়েলিং অফ দ্য বোন, অস্টিওমা, of the cartilage tissue, chondroma, tumor, swelling of the muscle, myoma, of the nerve, neuroma, of the fatty tissue, lipids, lymphoma. So, oma bhat dao. So, oma means tumor. So, swelling of the lymphatic glands, lymph nodes, lymphoma. So, lymphoma যদি ক্রনিক হয় আর যদি জেনারেল হয় তাকে আমরা বলবো হজকিন্স ডিজিজ অ্যান্ড লিউকেমিয়া। লিউকেমিয়া কাকে বলে তা অনেকবারই আগে বলেছি, আর নতুন করে বলার দরকার নেই। লিউকেমিয়া, দ্য ডিজিজ ইন হুইচ দি হোয়াইট ব্লাড সেলস আর প্রপারলি ফর্মড অ্যান্ড স্টার্ট টু ইনক্রিজ দি নাম্বারস ইন দ্য ম্যালিগন্যান্ট ওয়ে। মারাত্মক আকারে যখন ডব্লিউবিসি বেড়ে যাচ্ছে, তার আবার 2-3টে রকমের ভাগ আছে। যখন নিউট্রোফিলগুলো বেড়ে যায় তখন তাকে বলা হয় মায়েলয়েড লিউকেমিয়া। যখন লিম্ফোসাইট বেড়ে যায় তখন তাকে বলা হয় লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এর আবার 2 রকম ভাগ আছে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউটগুলো বাচ্চাদের বেশি হয়, জ্বর থাকে, রক্ত বন্ধ হয় না, ব্লাড পরীক্ষা করলে ধরা পড়বে। আর ক্রনিককে বলা হয় মায়েলয়েড লিউকেমিয়া। ডব্লিউবিসি নিউট্রোফিল বেড়ে যায়, আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, এনিমিয়া হয়ে যায়, এবং পরীক্ষা করলে রক্ত দেখা যাবে ডব্লিউবিসি কাউন্ট অনেক বেড়ে গেছে। তাহলে লিম্ফ্যাটিক গ্ল্যান্ড যদি বেড়ে যায়, লিম্ফ নোড যদি বেড়ে যায়, তাহলে মেইন 2টো রোগ ভাবতে হবে। একটা হলো লিউকেমিয়া, আরেকটা কি বললাম, হজকিন্স লিম্ফোমা। দুটোই লিম্ফোমা, একটা নাম হচ্ছে লিউকেমিয়া আর হচ্ছে হজকিন্স লিম্ফোমা। হজকিন লিম্ফোমা নাম হয়েছে কেন না, ওই গ্রুপ থেকে হজকিন সাহেব আলাদা করেছিল। কি বলেছিল হজকিন সাহেব? হজকিন সাহেব বলেছিল দিজ আর জেনারেলি ইন দ্য সার্ভাইকাল গ্ল্যান্ডস, অ্যাক্সিলারি গ্ল্যান্ডস অর ইঙ্গুইনাল গ্ল্যান্ডসে হতে পারে। দ্য জেনারেল হেলথ মে বি লিটল অ্যাফেক্টেড, বাট দ্য ডিজিজ হোয়েন অ্যাডভান্সেস, উইকনেস, এনিমিয়া, লস অফ ওয়েট হতে পারে। The most characteristic feature in many cases, recurrent pyrexia, ঘুরে ঘুরে জ্বর চলে আসে, বারবার জ্বর আসে। recurrent pyrexia typically comes in waves, ঢেউ খেলানোর মতন যায় আবার আসে, lasting 10 to 14 days and then subsides and rise once again. Enlargement of the lymph glands and the diagnosis is confirmed by blood count. So this is called our Hodgkin's disease. Hodgkin disease, the cause is generally unknown. So this gentleman has been suffering from Hodgkin's disease, catches cold very easily, and in the family history TB ছিল কারুর বংশে TB ছিল না। আর কি অসুবিধা হচ্ছে ওনার? আর কি অসুবিধা বলুন? জিভ দেখান, টাং ড্রাই, শরীরে মেন কি অসুবিধা বলুন? ওই তো লিম্ফোমা, বাদ দিয়ে দিয়েছে। একটা বড় লিম্ফোমা অপারেটেড হয়ে গেছে। মায়ের ক্যান্সার ছিল। আর কি? ঘুম কেমন? ঘুম খুব একটা ভালো হয় না। পিঠে শুয়ে পড়েন না বুকের ওপরে চেপে শোন? এরকম শুয়ে পড়ে। বংশে ক্যান্সার ছিল, দুজনের ক্যান্সার ছিল।
and it is a cancer condition. My first prescription may be carcinosin on M2 dose. To protect, to check, to control, to regulate this disease, you require carcinosin on M2 dosage only. ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার ভালো লাগে? ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। It is another important symptom of carcinosin. Enjoy of thunderstorm, sepia and carcinosin. So let's prescribe carcinosin 1m2 dose, and within this video I have described clearly what is endothelial cell system, what is leukemia, what is lymphoma, what is lymph fluid, what is lymphatic drainage system of the body, what are the lymphatic glands, how many lymphatic channels in the body, how many lymphatic zones in the body, what are the functions of the lymphatic nodes and channels. So I believe the junior physicians will be enlightened from this video. Is it?